কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি ব্লগ ভিডিও শুরু করলাম, তোমাদের মাঝে নিয়ে আসলাম। বন্ধুরা সবাই ভালো আছো, সুস্থ আছো কামনা করে আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথমে বাজার থেকে রাজহাঁস কিনতে গেছিলাম, অনেক দাম। চলে আসলাম, কিনলাম না। বাসায় আইসা তো আতিফের সঙ্গে লইয়া আতিফের নানিকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এইদিকে দেখতে পাইতেছো নদীর পাড়ে সুন্দর একটা মসজিদ ঘর, ওইখানে নামাজ টামাজ পড়ে এদিকে দেখি জাল পাল্লায় মাছ মারতেছে। তো একটু শ্যুট করলাম, তা দেখি যে না, একটা মাছও উঠে নাই। কেমন মাছ দেখো, এগুলো বলে এখনো পানি রয়ে গেছে, নদী ভর্তি পানি। তো রাস্তার মধ্যে একটা ইঁদুর ভাই মরে রয়েছে, আহারে কি কষ্ট। ছাগল গুনা রাস্তা দিয়ে বাইরে তুইছে, হাঁস গুনা দেখো, আহারে দেখো রাস্তাঘাটের অবস্থা। গরু গুনা রাস্তা দিয়ে বাইরে তুইছে, রাস্তা থেকে পানিটা নামছে, দেখো ভাঙ্গাচোরা রাস্তা। এই যে এই টান দিয়ে একটু একটু জাগনা আছে, ওইখান দিয়ে যাওয়া লাগে আর কি, ওইভাবেই গেতাছি। কি করব, গেতে গেতে দেখি নদীর পাড়ে কেরাজিন তো ধুয়েরি পাইতে থুইছে। ভাবলাম যে দেখি একটু তোমার ধুয়েরিটা উঁচা করে মাছ আছে না নাই। কিন্তু কাম নাই, সকাল সকাল আসছি তো, সকালবেলা মাছটা উঠিয়ে নিয়ে ওরা চলে গেছে, আমি ঠক খাইয়ে আবারও চলে আসলাম। তো এখানে স্যান্ডেলটা থেকে গেছিলাম, পাই দিয়ে চলে আসলাম। এদিকে রাস্তাটা ভাঙে নিচে যে আসা যাওয়া অনেকটা কষ্ট, মানে এক মানুষ রাস্তা নাই, গাতা হয়ে গেছে গা। তো ওই জন্য দুটা বাঁশ বাঁধতে দিছে কোনো মতে দিনকাল চলবার নিগে। তো আতিফার আমি এইভাবে ধরে ধরে পার হইতেছি। বন্ধুরা ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু পাশে থেকো। আর গ্রামীণ মনোরম সৌন্দর্যের ভিডিও আমি রেগুলারলি আপলোড করি। আর সবথেকে কথা হলো, আমি আজকে তেমন একটা রান্নাবান্নার শেয়ার করে ভিডিও করতে পারলাম না, জাস্ট আগে শ্যুট করা কিছু ভিডিও ছিল, ওইগুলো এডিট করে আজকে ছাড়লাম একটু অসুবিধার জন্য। তো এবার বাসায় চলে আসলাম, গেটটা ওপেন করে বাড়িতে ঢুকে পড়লাম। এদিকে দেখতে পাইতেছ বাড়িতে অনেক মনে হয় জঙ্গল জঙ্গল লাগতেছে। হ্যাঁ, নতুন ঘরটা আমাদের পুরাতন ঘরটা ভেঙে নতুন একটা ঘর দিয়েছি। ঘরের কাজ সেভাবে কমপ্লিট হয় নাই, বাড়িতে অনেক মাটি সাটি ফলাইছে। এগুলা মাটিগুলো দেখতে পেলাম পেপার সেপার খেতা কম্বল সব কিছুতে ঢাইকে রাখছে, নই প্রচুর বৃষ্টিতে মাটিগুলো ধুয়ে অন্যের বাড়িতে চলে যাব। রুমে এসে বিছনাটা উঠিয়ে নিয়ে তারপরে চলে গেলাম ঠাকুমার সঙ্গে দেখা করতে। ঠাকুমা দেখলাম এখানে বৈশা রয়েছে, কাঁঠালের বীজ ছিলাইতেছে। সঙ্গে আমি একটু বীজ ছিলাই দিলাম। ভালো মন্দ দুই নাতি আর দাদি মিলে সুখ দুঃখের আলাপ ছালাপ কইরা তারপরে আজকে আর কোনো রান্না বান্না করলাম না, এটা তো বলেই দিলাম। তো এই জায়গায় জুতা গুন্না থুয়ে দিছে, আমি আবার স্যান্ডেল পরে দিয়ে চলে আসছিলাম, সেই জন্য একটু বালু ঘুরে লেতরা হয়েছে, ভাবলাম একটু ঝাড় দিয়ে নেই। ঝাড়টা দিয়ে নিলাম। কেমন লাগছে আমার আজকের ভিডিওটা? আমি রুজিনা, ইন্ডিয়ার ছোট্ট একটি গ্রাম এটার ভিটা থেকে আমি ভিলেজ স্টাইলের উপরে ভিডিও বানাই, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের। তো আমাদের মাতৃ ল্যাঙ্গুয়েজটা বেলেগ, আর আমি যে ভিডিও বানাই সেটা হলো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপর আমি ভিডিও বানাই। তো বন্ধুরা ভালো লাগলে পাশে থেকো, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ গাইস। এইদিকে তোমার ছাগল কাকিমাকে ছাগলে তো ধরো কোনখানে বাঁধতে পারতেছে না, ক্ষেত খুলাই সবানি পানি। তো গাছের থেকে গোটা ডাল কাটলাম, আর মা গেতাছে এদিকে ধুয়ারি আর জাল দেখতে, ওগুলাই নিলে রান্না করে খাইবো। আর রান্না করার ভিডিওটা আমি অন্য একটা ভিডিও বানাবো, এই ভিডিওটা নইলে লং হয়ে যাবে। তোমরা তো এমনি দেখতে চাও না, আর লং ভিডিও তো আরও দেখবা না, সেই জন্য গাছের ডালগুলো নিয়ে আমি চলে গেতেছি ওই ছাগল ভাইয়ের বুগলে। ওরা সারাদিন না খেয়ে থাকবো নাকি? এদিকে তো আমরা যেভাবেই বলতে পারি খিদে লাগলে যে খেতে দাও, অগরে তারা বলতে পারে না, ওদের তো ধরো মনের কি নিজের খেয়ালি রাখতে হবে, নিজেদের খেয়ালি ওদেরও রাখতে হয়। এদিকে দেখতে পাইতেছ ক্ষেত দিয়া খালি হাবলা গাছের ফুল, এভেলেবল পানি হলেও অনেক হাবলা গাছের ফুল। আর আতিফ যখন স্কুলে চলে যায়, এই যে 1.5 ব্যাটারি একটা স্ট্যাম্প দেখছো, এটা দিয়ে আমি একটু ভিডিও শ্যুট করে নিই, সেটাও তোমাদেরকে দেখাইলাম। এদিকে রাত্রিবেলা চলে আসলাম তোমার ট্রেন স্টেশনে একজনকে বিদায় দিতে। তো এই যে স্টুডেন্ট আমার